গুড মর্নিং বন্ধুরা। এখন বাজে সকাল প্রায় 8টা। আমি বিছানা তুলে নিচ্ছি। তো আমি তো আমার বাপের বাড়িতে রয়েছি, সেই জন্য আমি এখান থেকেই আমার ব্লগটা শেয়ার করছি তোমাদের। তো বিছানা গুছিয়ে নিচ্ছি। তো এখন তো পাতলা পাতলা চাদরগুলো দিয়েই কেটে যাচ্ছে। শীত তো কমেই গেছে বন্ধুরা। তো ফাগুন মাস পড়ে গেছে, তো শীতের আর তেমন কোনো রেশ নেই। তো যাই হোক বন্ধুরা, আমি বিছানাটাকে খুব ভালো করে তুলে নিচ্ছি। তো বন্ধুরা সঙ্গে থাকো, ভিডিওটা স্কিপ না করে তোমরা ভিডিওটা দেখতে থাকো। আজকের ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো তোমাদের ভালো লাগবে আশা করি। তো চলো, আমি বিছানাটাকে এখন ভালো করে গুছিয়ে নিয়েছি। আর বালিশগুলোকে না আমি জানলাতে রেখে দিয়েছি। তো কাকিমা বললো জানলা থেকে আর বালিশগুলো এখন আর নামাতে হবে না, একটু রোদ্দুর পাক, তারপরেই পরে নামিয়ে নিবি। তো ভাবলাম ঠিক আছে, তাহলে থাক জানলাতে। তো আর এদিকে বড় ছেলে পাশের ঘরে ঘুমোচ্ছে, আর সমুর বাপি মুখ ধুচ্ছে বেসিনের সামনে। আর আমি এখন নিচে নেমে আসছি, ওপরের বিছানা টিছানা তুলে নিচে নেমে আসছি। আর বাবা ওই সিঁড়িটা দিয়ে বই পাচ্ছে বাবার বইয়ের স্টক থেকে। আর মা চায়ের কাপ সাজিয়ে বসে আছে। দেখো বন্ধুরা, সমু মাছ ধরছে। কত বড় ছিপ! ওই যে ফাতনা ভাসছে। ফাতনাটা কোথায় দেখি? ফাতনা 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 কোথায়? ওই যে না, হ্যাঁ ওই যে ফাতনা। এই যে এটা ফাতনা। ওই যে দেখতে পাচ্ছ ফাতনা। এই যে দেখো, ঠোকর দিচ্ছে মাছ। সমু চেষ্টা করবে আজকে মাছ ধরার জন্য। আগের দিনে ছিপ নিয়ে দাঁড়িয়েছিল কিন্তু হয়নি। চেষ্টা করেছিল ছেলে। ও এবারে দিচ্ছে টোপ দিচ্ছে বড়শিতে। 4? আচ্ছা, 4 দিচ্ছে। বন্ধুরা আমরা না ছোটবেলায় দেখতাম মাছ ধরতো ওই কেঁচো দিয়ে মাছ ধরতো। কেঁচো দিয়ে খুব ভালো নাকি মাছ ধরা যায়। আর উঠতো যখন, আগে তো ছোটবেলায় দেখতাম বসে বসে কেঁচো দিয়ে মাছ ধরতে, অনেককে দেখেছি। তো ভালোই মাছ উঠতো। দেখো বন্ধুরা, এই সমু এই মাছটা ধরলো। তোমাদের তো আমি মানে ধরার সময়ই শেয়ার করতে পারলাম না। তো মাছ কখন উঠবে তো আর জানা যায় না, না হঠাৎ করে এটা উঠে গেল। আর সমু বড়শি থেকে একেবারে ছাড়িয়েও নিয়েছে। দেখেছো? দেখি নিচে নামা সমু। এই যে এটা তেলাপিয়ার বাচ্চা। এইগুলোকেই আমরা জল থেকে তুলে ফেলতে চাইছি, কারণ প্রচুর জমে গেছে পুকুরে। তো এত তেলাপিয়ার বাচ্চা থাকলে না কি হবে বলো? এই যে মাছটা। তো সমু আবার বড়শিতে 4 দিচ্ছে। এখন বনু চলে গেছে ছিপ ফেলতে। বন্ধুরা জালে মাছ ধরা পড়েছে। একটু আগে আসলাম না, প্রথম থেকে জাল ফেলাটা শেয়ার করতে পারলাম না বন্ধুরা। মাছটা উঠবে তো নাকি পড়েই যাবে জলে? উঠেছে মাছ। সমু ছিপে ধরতে পারেনি, সমুর মাসি এখন জালে ধরা হচ্ছে। চলো দেখি কি মাছ পড়লো ধরা। দুটো মাছ হয়েছে, 3টে মাছ। দাঁড়া, যা পড়বে সব নিয়ে নিবি। এই ছোটটা ফেলে দে, আর ওইগুলো নিবি।
এখানে জল এইটা তুমি করো। তেলাপিয়া উঠছে না না? এই যে দুটো উঠেছে, এই ছোট বড়গুলো বড়গুলো উঠবে না, আর চালাক বড়গুলো সেবারে উঠেছিল একটা। ওরা এত চালাক উঠবে না। আমি এটা ধরবো, আমি এটা ধরবো। হ্যাঁ নিয়ে নেই এখান থেকে। আর দিয়ে নেবে। মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। পুকুর পাড়ে বসে আছি, একদম জালের দিকে তাকিয়ে কতক্ষণে মাছ উঠবে। তো প্রায় আধ ঘন্টা হচ্ছে মাছ ধরতে লেগেছে সব, কিন্তু জাল নিয়ে ফেলছে বেশিক্ষণ নয়, এই 10 মিনিট হলো। তো উঠেছে কয়েকটা মাছ, তো তোমাদেরকে শেষেই শেয়ার করব। তো বনু সমু দুজনে তো ছিপ নিয়ে ফেলছিল, কিন্তু হয়নি বন্ধুরা, মানে ধরতে পারেনি। তো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কেএস হোম ব্লগস। তো আমার চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো চলো বন্ধুরা, ওই যে জাল ফেলছে দেখো, এই যে এই যে এই যে দেখো, সমুর বাপি ওই জাল ফেলছে, এই যে। আর সমু দাঁড়িয়ে আছে। সমু, সমু, ওই যে দেখো বন্ধুরা, জাল ফেলছে। বনুও ওখানে চলে গেছে। সত্যি জানো তো বন্ধুরা, বাপের বাড়িতে এলে না এত ভালো লাগে। এই যে চারিদিকের এই সিনারি, বা এই দেখো একদম পুকুর ধারেই বসে থাকা, আর একদম পুকুরের পাশে একটা উনুনও করা। তো মানে কি একটা গ্রাম্য মানে ফিলিংস বলো তো, খুব ভালো লাগে, যেটা আমাদের গ্রামের বাড়িতে গেলে আমরা দেখতে পাই। খুব ভালো লাগে জানো তো। এগুলো মাঝে মাঝে মিস করি, আর মনে হয় যে এরকম যদি আমাদের থাকতো, আর যখন থাকতো তখন হয়তো আর ভালো লাগতো না। তো মানুষ যে কী যে চায় কিছুই বোঝা যায় না। এখন গ্যাসে রান্না করছি, মনে হচ্ছে যদি কাঠের উনুনে করতে পারতাম। আর যখন কাঠের উনুনে আমি যদি সবসময় করতাম, তখন মনে হতো ইস যদি একটা গ্যাস থাকতো। তো সেই জন্যে মানুষের মনটা বোঝা বড়ই দেয়। তো সেই জন্য বলে না, সব জিনিস সব সময় ভালো লাগে না, সেটাই হলো কথা। এই বাবু একটা উঠেছে, ওই দিক থেকে ধরলে আমি দেখেছি খুব একটা ওঠে না ভালো। আচ্ছা বন্ধুরা, সমুর অবস্থা দেখো কি করে দিয়ে গেল আমাকে, কি অবস্থা। গাছে একটা জবা ফুল ফুটেছিল, বলো দেখো এটা কেমনভাবে দিয়ে গেল গায়ের মধ্যে। এটা তো ঠাকুর ঘরে দিয়ে আসতে পারতো, দিদা তো পুজো দিচ্ছে, মা ওপরে পুজো দিচ্ছে, দিয়ে এলে তো ঠাকুরের চরণে পড়তে পারতো। শেষে কিনা আমার কানে দিয়ে গেল দেখো। আবারও উঠেছে দুটো পোনা। তেলাপিয়া উঠছে না, এইটাই তো বলেছিল, এই মাছটাই। হ্যাঁ এইটাই তেলাপিয়া খাবো বলে বসে আছি। ছাড়, এইটা ওইটা ওইটা ইয়ে করে নাও। আবে দাঁড়া, আরে ও কি তোর সর কি বড়টা নে, ধ্যাত তেরি এত লম্বা লম্বা। বড়টা তো আরো নিতে পারবে না ও। আর তোর দাদা এখন আরে মুন্ডুর দিকে চার বেশি চাপিনি দাঁড়া, দে 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 দেখে দে। তুলে দিয়েছে দেখ। বন্ধুরা, অনেকক্ষণ পর চেষ্টা করে, এর বাপি তো বলছে যে অনেক উঠেছে, দেখা যাক বন্ধুরা, দেখা যাক উঠেছে কিনা। আর জালও নাকি ছিঁড়ে গেছে, জানি না, বেরিয়েও যেতে পারে। জালটা ছিঁড়ে গেছে রে, না যাচ্ছে
উঠেছি বড় তেলাপিয়া। অনেক অনেক অনেক। এই তেলাপিয়া কই? ওটা তো এই সিলভার কাপ। তেলাপিয়া উঠবে না। চল 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 চল। তেলাপিয়া নাকি উঠবে না পাগলো। এত বড় সিলভার কাপ নেবে? দাঁত দেখছি কি কি উঠেছে আগে দেখ। এ বাবা, এই একটা নে না, একটা খাই। এইটা নে, এটা নে বল, খাই। এইটা দে এর মধ্যে, আর ওইগুলো সব ফেলে দে। দাও এই মাছটা না, ওইটা নয় ফেলে দাও। হ্যাঁ হ্যাঁ ব্যাস, হ্যাঁ এই এবার দে, নে নে নে। এই রুই মাছ ওইটা দেখো, এটা নিয়ে ফেলে দিই। তা দে, ওরকম তো ওর থেকে ছোট নেওয়া হয়েছে, ফেলে দে। এটা ফেলে দিই। দে অবশ্যই ছোট নেওয়া হয়েছে। নিয়ে নে। পড়ে যাবি থাক। চলে গেল তো জলে। এ বাবা যা, ও আর ধরতে পারবি না। আমি নিচে তুই নিবি নে, রুই মাছটা নে। মাছ টাছ ধরে এখন সকলে টিফিন খেতে চলে এসেছি। রুটি, স্টু, ঘুগনি আর পিঠে। তো সকলে মিলে টিফিন খেয়ে নিচ্ছি। আমি আর মা ঘরে বসেছি, আর ওরা বাইরে বসে খাচ্ছে বন্ধুরা। দেখো বন্ধুরা, এই সব মাছ সকাল থেকে মাছ ধরছিল। এই যে দেখো, একটা মাছ শুধু ছিপে উঠেছিল, সমু ধরেছিল, আর এগুলো সব জালে উঠেছে। সমুর বাপি ফেলেছিল জাল, তো দেখলেই তো তোমরা। তো এই মাছগুলো এবারে এগুলোকে কেটে নেব বন্ধুরা। তো চলো কেটে নিই, বেশি কথা না বলি। বন্ধুরা এখন বাজে 11টা। তো টিফিন খেয়ে আমি না মাছ কাটতে বসে গেছি। তো এই মাছগুলো ধরতে কিন্তু অনেকটাই সময় লেগেছে বন্ধুরা। তো চলো বন্ধুরা, আমি মাছগুলোকে কেটে নিই। যদিও মাছ কাটতে কিন্তু আমার খুব ভালো লাগে বন্ধুরা। আমি না অনেক অল্প বয়স থেকেই মাছটা কাটি আর কি। তো বিয়ের আগের থেকে জানো তো আমার মাছ কাটতে খুব ভালো লাগতো। তো এখনও পর্যন্ত মাছ কাটতে কিন্তু আমার খুব ভালোই লাগে। আর মাংস কিন্তু অতটাও ভালো লাগে না কাটতে, জানো তো বন্ধুরা। এই যে দেখো কাটা হয়ে গেছে মাছ। তো দেখো তো বন্ধুরা, কাটা হয়েছে না? ধুয়েও নিয়ে এলাম পুকুর থেকে। এখন একটু ট্যাপের জল দিয়ে একটু ধুয়ে দিই। এখন মা রান্না বসিয়ে দিয়েছে, মাছ ভাজছে। তোমরা তো দেখছোই কি কি রান্না হচ্ছে। আমি কিন্তু এখন কিচ্ছু বলবো না বন্ধুরা, পরেই তোমরা দেখে নেবে। তো চলো মা রান্না করে নিক। তো এই দেখো চান করে চলে এসেছি, কিন্তু মাথা টাথা কিছুই আঁচড়ানো হয়নি। তো একেবারে জল টল গরম করে নিয়ে মাথা টাথা আঁচড়ে নেব। আজ দুপুরের মেনুগুলোকে দেখে নাও। ভাত, আর এখানে রয়েছে তরি তরকারি। চলো দেখিয়ে দিই। মা বলে দাও তো, মা কি কি রান্না হয়েছে? মা বলো তো। মা বলুক, আজ মা করেছে শুক্তো, ডাল, পুঁই ভিটলি, ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি। চচ্চড়ি, ঠিক আছে। এইটা ইলিশ মাছ ভাজা, এটা পুকুরের মাছ ভাজা, এইটা ছোট নাতি খাবে, একটা পোচ করেছি, আর এটা হলো পুকুরের মাছের আলু বড়ি দিয়ে ঝোল। বাহ, অনেক রকম রান্না করেছে মা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবারে সকলে খাবে। এই যে টেবিল রেডি হয়ে গেছে। আজ আমি সকাল থেকে দুপুর পর্যন্ত ভিডিও শেয়ার করলাম বন্ধুরা। তো সকালে তো দেখলেই মাছ ধরে কাটাকাটি করে রান্নাবান্না করা হয়েছে, আর মা কত কিছু রান্না করেছে বন্ধুরা। তো এবারে খাবার পালা। তো ভিডিওটাকে বেশি বড় করব না, এখানেই শেষ করে দেব বন্ধুরা। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা বন্ধুরা।